হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আপনাদের পিএম কিষানের এফটিও নো যাদের স্ট্যাটাস এখনো পর্যন্ত রয়েছে, যাদের টাকা ঢুকতে সমস্যা হচ্ছে, সব স্ট্যাটাস ঠিক থাকা সত্ত্বেও আপনারা টাকা পাচ্ছেন না, এবার 100% আপনারা টাকা পাবেন। আপনাদের যে ভুলটা হচ্ছে, কিসের জন্য আপনাদের ভুলটা হচ্ছে এবং আপনাদের তার জন্য কি করতে হবে, এই সমস্যাটা সমাধান হয়ে গেলেই আপনারা কিন্তু 100% টাকা পেয়ে যাবেন। এবং কি থেকে আপনাদের ভুলটা হচ্ছে, তো চলুন এই ভিডিওটির মাধ্যমে আপনারা সমস্ত ডিটেলস জানতে পারবেন। তার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, পিএম কিষানে যে স্ট্যাটাসটা আপনারা ওপেন করছেন, এখানে দেখতে পাচ্ছেন ল্যান্ড সিডিং, ইকেওয়াইসি এবং আদার সিডিং স্ট্যাটাস। আপনাদের সমস্ত কিছু স্ট্যাটাস ঠিক থাকা সত্ত্বেও আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে না। তো 100% আপনারা এবার টাকা পাবেন। কি জন্য আপনাদের সমস্যা হচ্ছে, তো বন্ধুরা সবার প্রথম আপনাদের পিএম কিষানের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। আপনার ডাইরেক্ট ওই লিঙ্কে ক্লিক করে এই পেজে চলে আসবেন এবং আপনার অবশ্যই ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ যুক্ত হয়ে যাবেন। সবার আগে ওখান থেকে লিঙ্ক পেয়ে যাবেন। এই পেজে আসার পর এখানে দেখুন নো ইউর স্ট্যাটাস অপশনে ক্লিক করবেন। এখানে আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারটা বসাবেন, ক্যাপচারটা বসাবেন, গেট ওটিপি অপশন ক্লিক করবেন। তো বন্ধুরা এখানে দেখুন আপনাদের এলিজিবিলিটি স্ট্যাটাসে করে এখানে আসবেন। এখানে দেখুন ল্যান্ড সিডিং ইয়েস রয়েছে, ইকেওয়াইসি স্ট্যাটাস ইয়েস রয়েছে এবং আদার ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাস ইয়েস রয়েছে। কিন্তু আপনাদের এখানে দেখুন লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলসের ঘরে এখানে দেখুন এফটিও প্রসেসড নো রয়েছে। তো এফটিও প্রসেস কিন্তু আপনাদের মধ্যে 50% কিষানদের এখনো পর্যন্ত নো রয়েছে। তো কিসের জন্য নো হচ্ছে, সবার প্রথম আপনাদের 3টে স্ট্যাটাস আগে চেক করতে হবে এবং আপনাদেরকে দেখতে হবে তার পাশে এখানে দেখুন রিজন ফর ফেইল্ড ট্রানজাকশন, এখানে কিন্তু ফাঁকা রয়েছে, কোনো লেখা কিন্তু নেই। যদি এরকম স্ট্যাটাস দেখায় সেক্ষেত্রে সবার প্রথম আপনাদেরকে এটা করতে হবে। সবার প্রথম আপনাদেরকে এই ওয়েবসাইটে আসতে হবে। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। এটা আধারের ওয়েবসাইট। আপনারা ডাইরেক্ট এই পেজে চলে আসবেন। এই পেজে আসার পর এখানে দেখুন ব্যাংক সিডিং স্ট্যাটাস বলে একটা অপশন রয়েছে, এই অপশনে ক্লিক করবেন। এখানে দেখুন সবার প্রথম আপনার আধার কার্ডের নাম্বারটা বসাবেন, এই ক্যাপচারটা তার পাশে বসাবেন, যে লগ ইন উইথ ওটিপি অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো বন্ধুরা ওটিপিটা বসানোর পরই আপনাদের এরকম স্ট্যাটাস দেখাবে। এখানে দেখুন সবার প্রথম হবে, এখানে মেন ব্যাপার হচ্ছে আপনার যে ব্যাংকের বই রয়েছে সেই ব্যাংকের বইটা ডিবিটি লিঙ্ক আছে কিনা। এখানে আপনারা নিচে দেখতে পারবেন আপনার কোন ব্যাংকের সাথে ডিবিটি লিঙ্ক আছে, এখানে সেই ব্যাংকের নাম দেখাবে। আর নিচে দেখুন ব্যাংক সিডিং স্ট্যাটাস এখানে অ্যাক্টিভ আছে কিনা, সেটা সবার প্রথম আপনাদেরকে দেখে নিতে হবে। কারণ অ্যাক্টিভ যদি না থাকে, ইনঅ্যাক্টিভ যদি থাকে, সেক্ষেত্রে জানবেন আপনাদের অ্যাকাউন্ট থেকে সমস্যা রয়েছে। আপনাদের যদি ইনঅ্যাক্টিভ থাকে সেক্ষেত্রে আপনাদের টাকা ঢুকবে না, সেটা আপনাদের ব্যাংকের দিক থেকে সমস্যা রয়েছে। একটু নিচে আসবেন, এখানে দেখুন লাস্ট আপডেট ডেট, এখানে আপনাদের যে ডিবিটি লিঙ্ক অন করেছে সেখানে লাস্ট ডেটটা আপনারা দেখতে পাবেন। এখানে ডেটটা আপনারা খুব সহজেই দেখতে পারবেন এবং আপনারা যদি এই হালে করে থাকেন সেক্ষেত্রে সেই ডেটাও এখানেই দেখতে পারবেন। এর সাথে বন্ধুরা আপনাদের আর একটা এখানে ওয়েবসাইটে আসতে হবে। এখানে দেখুন উপরে ডিবিটি স্ট্যাটাস অফ বেনিফিশিয়ারি অ্যান্ড পেমেন্ট ডিটেলস, এখানেও আপনারা ডিবিটি এবং পেমেন্ট ডিটেলসটা জানতে পারবেন। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা ডাইরেক্ট ওই লিঙ্কে ক্লিক করে এই পেজে চলে আসবেন। এই পেজে অপশন সিলেক্ট করবেন। এখানে দ্বিতীয় যে অপশনটা রয়েছে পিএম কিষান, এই অপশনটা সিলেক্ট করবেন। তারপর এখানে দেখুন দুটো অপশন রয়েছে ডিবিটি স্ট্যাটাস চেক করার জন্য, একটা বেনিফিশিয়ারি ভ্যালিডেশন আর একটা পেমেন্ট। আপনার পেমেন্টটা করবেন। তারপর নিচে দেখুন এন্টার অ্যাপ্লিকেশন আইডি, এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা বসাবেন আর নিচে যে ক্যাপচারটা দেখতে পাচ্ছেন ওটা উপরে বসানোর পর নিচে সার্চ অপশন আপনাদেরকে, বন্ধুরা সার্চ অপশনে ক্লিক করার পরই এখানে দেখুন আপনাদের যে কাজটা করতে হবে, এখানে অ্যামাউন্ট তো 2000 টাকা লেখা রয়েছে। এখানে বাঁ দিকে দেখুন ভ্যালিডেশন স্ট্যাটাস, এখানে গ্রিন কালার অর্থাৎ সবুজ কালার, এখানে ভ্যালিডেট লেখা আছে কিনা সেটা এখানে দেখে নিতে হবে। যদি ভ্যালিডেট থাকে সেক্ষেত্রে আপনাদের এফটিও নো থাকলেও আপনাদের অসুবিধা নেই। যদি ভ্যালিডেট থাকে সেক্ষেত্রে আপনারা 100% টাকা পাবেন। আপনাদের পিএম কিষানের কোনো দিক থেকেই সমস্যা নেই। এখানে সবার প্রথম এই দুটো স্ট্যাটাস আগে চেক করে নিতে হবে। তো বন্ধুরা এই দুটো স্ট্যাটাস যদি আপনাদের ঠিক থাকে, যেগুলো স্ট্যাটাসগুলো আপনাদেরকে দেখালাম, এই স্ট্যাটাসগুলো যদি সেম টু সেম থাকে সেক্ষেত্রে আপনাদের এফটিও নো থাকলে আপনাদের যে অসুবিধাটা হচ্ছে, আপনাদের উপরে 3টে স্ট্যাটাস রয়েছে, ইকেওয়াইসি স্ট্যাটাস এখানে ইয়েস রয়েছে, অসুবিধা আধার ব্যাংক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস এটাও ইয়েস রয়েছে, এটাও আপনাদের 100% কোনো দিক থেকে অসুবিধা নেই। তো আপনাদের ব্যাংকের দিক থেকে এবং আপনাদের ডিবিটি লিঙ্কের দিক থেকে সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে, কিন্তু উপরে ল্যান্ড সিডিং ইয়েস রয়েছে। মোট কথা এখন যে সমস্যাটা হচ্ছে যে আপনাদের ল্যান্ড সিডিং এখানে ইয়েস দেখাচ্ছে কিন্তু ল্যান্ড সিডিং আপনাদের ইয়েস নেই, অর্থাৎ আপনাদের যে পর্চা রয়েছে সেই পর্চাটা কিন্তু এখানে আপলোড নেই। আপনাদের এখানে ভুল আপনাদের স্ট্যাটাস দেখাচ্ছে। আপনাদের মধ্যে একজন কিষান আপনাদের যে ভুলটা করেছে তার এখানে সমস্ত স্ট্যাটাস এখানে ঠিক রয়েছে, কিন্তু তাও তিনি এই 16তম কিস্তির টাকা পাননি। তো তার জন্য আপনাদেরকে যে কাজটা করতে হবে, আপনাদের যে পর্চার জেরক্স রয়েছে বা আসল পর্চা রয়েছে সেই পর্চাটা নিয়ে বা পর্চার জেরক্স করে সেই পর্চা এবং আপনার আধার কার্ড এবং আপনার যে ব্যাংকের বই রয়েছে সেই ব্যাংকের বই নিয়ে আপনাদের স্ট্যাপেল করে আপনাদের যে পিএম কিষান দপ্তর রয়েছে, অর্থাৎ আপনাদের সেটা কৃষি অফিস হতে পারে বা বিএলআরও অফিস হতে পারে, সেই কৃষি অফিস বা বিএলআরও অফিসে গিয়ে আপনাদের নতুন করে আপনাদের সাবমিট করতে হবে এবং তাদেরকে এই যে স্ট্যাটাসটা আপনারা দেখতে পাচ্ছেন এই স্ট্যাটাসটাও আপনাদের স্ক্রিনশট তুলে প্রিন্ট আউট করে নিতে হবে, দিয়ে পর্চার সাথে এখানে স্ট্যাপেল করে নিতে হবে। তো এই স্ট্যাটাসটা দেখার পর তো আপনাদের ওখানে জমা দেওয়ার পর তবেই কিন্তু আপনাদের এই যে পিএম কিষানের আপনাদের এফটিও নোটা রয়েছে এখনো পর্যন্ত এবং আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে না এখনো পর্যন্ত, সেটা কিন্তু আপনাদের যে পর্চা রয়েছে সেই পর্চাটা আপলোড
না হওয়ার জন্য। আপনাদের মেন সমস্যা হচ্ছে যে পর্চা কিন্তু আপনাদের অ্যাকাউন্ট অনেকেরই আপলোড হচ্ছে না, নতুন করে পর্চা আপলোড করতে বলছে। সেই জন্য আপনাদের কিন্তু এই স্ট্যাটাসটা অবশ্যই আপনারা বার করে নেবেন এবং আপনাদের পর্চা এবং আপনাদের আধার কার্ড এবং আপনাদের ব্যাংকের বই নিয়ে বিএলআর অফিসে গিয়ে কিন্তু আপনাদেরকে সাবমিট করতে হবে। যদি আপনারা এই কাজটি করেন বা আপনাদের অ্যাকাউন্টে টাকা না ঢোকে, সেক্ষেত্রে আপনারা এই কাজটা করতে পারেন। আপনারা কিন্তু 100% আপনার পরবর্তী কিস্তির টাকা আপনারা 100% পেয়ে যাবেন। এবং আপনি যটা কিস্তির টাকা পাননি, অর্থাৎ আপনি প্রথম থেকে অ্যাপ্লাই করেছেন, তারপর থেকে একটা কিস্তির টাকাও যদি না পেয়ে থাকেন, সেক্ষেত্রে আপনারা পরবর্তী কিস্তি অর্থাৎ 17তম কিস্তিতে আপনারা সব টাকা একসাথে পেয়ে যাবেন। এ নিয়ে আগেও আপডেট দিয়েছি, আপনাদেরকে আগেও ভিডিওতে জানিয়েছিলাম যে আপনাদের অনেকে কিস্তি আটকে গিয়েছিল, কিন্তু তাদের এবারে 16তম কিস্তিতে অনেকের টাকা একসাথে ঢুকেছে। সেই প্রুফ সমেত আপনাদেরকে ভিডিওতে জানিয়েছিলাম। তো আপনাদের চিন্তা করার দরকার নেই যে আপনাদের অ্যাকাউন্টে এই 16তম কিস্তির টাকা যদি নাও ঢোকে বা পরবর্তীকালে অন্য কোনো কিস্তির টাকা যদি নাও ঢোকে, সেক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্টে সমস্ত কিস্তির টাকা ঢুকে যাবে। তো সবার আগে এই কাজটা করুন, আপনাদের 100% কাজ হবে। এবং আপনাদের কি স্ট্যাটাস দেখাচ্ছে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবেন, বা অথবা আপনারা নিচে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, ওখানে জয়েন হয়ে আমাকে পার্সোনালভাবে পাঠাতে পারেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবেন। এবং সবার শেষে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবেন, নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।